অস্ট্রেলিয়া অনুষ্ঠিত টপ এন্ড টি-20 টুর্নামেন্টের 19তম ম্যাচে নর্দার্ন টেরিটরির বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ এ দল। স্বাভাবিকভাবে এই ম্যাচে কোন দল শক্তিশালী এবং এই দুই দলের পরিসংখ্যান কি এগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কোন দল এগিয়ে রয়েছে, কোন দল পিছিয়ে রয়েছে এবং জয়ের সম্ভাবনা কাদের বেশি রয়েছে এগুলো জানতে হলে অবশ্যই আমাদেরকে কিছু ইনফরমেশনে নজর রাখতে হবে। যদি আমি 2024 সালের প্রথম ইনফরমেশনটা দেখে একটু নজর দেই তাহলে দেখতেই পাচ্ছেন আপনারা সেখানে 2024 সালে বাংলাদেশ একটা সেমিফাইনাল ম্যাচ খেলেছিল নর্দার্ন টেরিটরির বিপক্ষে। সেই ম্যাচে নর্দার্ন টেরিটরির বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করেছিল। 2025 সালে এই নর্দার্ন টেরিটরি নতুন ভাবে আবির্ভাব হয়েছে, নিজেদের শক্তিমত্তায় দারুণ উন্নতি করেছে, ডেভেলপ করেছে। এন্ড ফাইনালি এই ইমপ্রুভ করা দলটা শেষ পর্যন্ত, যদি এবারের টুর্নামেন্টের কথা বলি, পয়েন্ট টেবিলে একটু নজর দিতে চাই। পয়েন্ট টেবিলে আপনারা এই মুহূর্তে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে তারা 3টি ম্যাচ খেলেছে, 3টিতে জয় পেয়েছে। বাংলাদেশ 3টি ম্যাচ খেলেছে, 3টির মধ্যে 2টিতে পরাজয়, 1টিতে জয় পেয়েছে। সবার শীর্ষে আছে নর্দার্ন টেরিটরি, বাংলাদেশের অবস্থান হচ্ছে 8-এ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটার বিপক্ষে বাংলাদেশ কতটুকু ভালো করেছিল আরেকটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনভিন্ন রিপোর্টটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, তার আগে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দেই, ডিএক্সি এরিনায় সর্বশেষ নেপালকে বাংলাদেশ এই মাঠে হারিয়েছিল এবং একমাত্র জয়টা নেপালের বিপক্ষে বাংলাদেশ পেয়েছিল। সেখানে 186 রান করে বাংলাদেশ, এটাই হচ্ছে এই ভেন্যুতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। স্বাভাবিকভাবে ডিএক্সি এরিনায় বাংলাদেশ 2টা ম্যাচ খেলেছে, একটা নেপালের বিপক্ষে, একটা পাকিস্তানের বিপক্ষে। সেই 2টা ম্যাচে বাংলাদেশ ভালো পারফরমেন্স করেছে, ব্যাটাররা দারুণ করেছিল। প্রথম ম্যাচে 8 ওভার 4 বলে 100 রান করেছিল এবং দ্বিতীয় ম্যাচে সব মিলিয়ে 186 রান করেছে। যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ 148 রানে অল আউট হয়ে যায়, এটা দুর্ভাগ্যজনক বিষয় ছিল, উইকেটে যাওয়ার আশার মিছিল ছিল। যেহেতু 8 ওভার 4 বলে বাংলাদেশ 100 রান করতে সক্ষম হয়েছিল এবং এরপর নেপালের বিপক্ষে বাংলাদেশ 186 রান করতে সক্ষম হয়েছিল। টোটাল সব মিলিয়ে বাংলাদেশ এই ভেন্যুতে মোটামুটি ভালো রান করার অ্যাবিলিটি রাখে। ডিএক্সি এরিনায় নর্দার্ন টেরিটরি এখন পর্যন্ত, যদি অনভেন্যু রিপোর্ট বলি, তাহলে 2টি ম্যাচ খেলেছে নর্দার্ন টেরিটরি আর বাংলাদেশ খেলেছে 5টি ম্যাচ। নর্দার্ন টেরিটরি তাদের সর্বোচ্চ এই ভেন্যুতে স্কোর হচ্ছে 177 আর বাংলাদেশেরটা তো অলরেডি জেনে গেছেন 186। সর্বনিম্ন তারা 108 রান করেছে, বাংলাদেশ করেছে সর্বনিম্ন 125 রান এবং এভারেজ স্কোরের জায়গায় বাংলাদেশ এগিয়ে রয়েছে, বাংলাদেশ 149 আর তারা হচ্ছে 142। স্বাভাবিকভাবে এই মাঠে বাংলাদেশ আত্মবিশ্বাসী, বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে থাকতেছে ডিএক্সি এরিনায়, যেহেতু বাংলাদেশ ভালো পারফরমেন্স করার অ্যাবিলিটি রাখে। যদি এভারেজ স্কোরের কথা বলি, এই মাঠে প্রথম ইনিংস এভারেজ হচ্ছে 157, দ্বিতীয় ইনিংস এভারেজ হচ্ছে 148 and হাইয়েস্ট টোটাল এই মাঠে এখন পর্যন্ত 231 রান আর সর্বনিম্ন যেটা স্কোর সেটা 107। সর্বোচ্চ চেজ করার রেকর্ড রয়েছে ওই 231 রান করে জয়ের ওই ইনিংসটাই এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 231 রান করে জয় পাওয়া দলটাই এই ভেন্যু সর্বোচ্চ স্কোরের মালিক। স্বাভাবিকভাবে পাকিস্তান এই ভেন্যুতে 227 করেছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছিল। সেই মাঠে সেই পরিচিত কন্ডিশনে নর্দার্ন টেরিটরির বিপক্ষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির বিপক্ষে বাংলাদেশ আজকে কতটুকু ভালো করে সেটাই আমি দেখার অপেক্ষায় রয়েছি। তবে আমি মনে করি বাংলাদেশ যদি টসে জয়লাভ করে তাহলে অবশ্যই বাংলাদেশকে ফিল্ডিং নিতে হবে। নর্দার্ন টেরিটরি তাদের বিপক্ষে অবশ্যই বাংলাদেশের এই কাজটা করা উচিত হবে। and winning prediction নর্দার্ন টেরিটরি এগিয়ে থাকতেছে, বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকতেছে, বাট সেলফ কনফিডেন্টলি আত্মবিশ্বাসী যদি আমরা প্রেডিকশন করি তাহলে বাংলাদেশকে স্বাভাবিকভাবে আমরা এগিয়ে রাখি। তবে শক্তিমত্তার দিক থেকে নর্দার্ন টেরিটরি এগিয়ে থাকতেছে। তবে আশা করি বাংলাদেশ ওই শক্তিশালী দলকে হারিয়ে অন্ততপক্ষে দ্বিতীয় জয় নিয়ে আজকে মাঠ ছাড়বে। খেলাধুলার সর্বশেষ আপডেট যদি আপনারা মিস করতে না চান তাহলে ম্যাচ প্রিভিউ 24 ইউটিউব চ্যানেল এবং দা সাজু শো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ইনফরমেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।